ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিসিন কেয়ার। তো আমরা আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে ফ্লুয়েস্টার 500 মিলিগ্রাম। তো এই ফ্লুয়েস্টার 500 মিলিগ্রাম মেডিসিনটি সবারই খুবই একটি পরিচিত একটি মেডিসিন। যদি বলে থাকি যে ফ্লুক্লক্স, তো এই ফ্লুক্লক্স বা ফ্লুক্লক্সোসিলিনের যে গ্রুপটি রয়েছে, আজকে আলোচনা করব রেনাটা কোম্পানির ফ্লুয়েস্টার 500 মিলিগ্রাম এই ক্যাপসুলটি সম্পর্কে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে থাকতেছে এই ওষুধটির প্রস্তুতকারক, এটি কি কি উপাদানের তৈরি রয়েছে এবং এটি কোন কোন ক্ষেত্রে কি ক্ষেত্রে গ্রহণ করা হয়ে থাকে, কোন কোন রোগের ক্ষেত্রে গ্রহণ করা যাবে এবং কোন কোন রোগের ক্ষেত্রে গ্রহণ করা যাবে না, গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কি না, এবং এর সাইড এফেক্ট এবং এর দাম, মূল্য, অর্থাৎ এই ফ্লুয়েস্টার 500 মিলিগ্রাম মেডিসিনটি সম্পর্কে A to Z আলোচনা করব। তার কারণে ওষুধটি আপনার বিশ্বাসও হবে না যে কতগুলো রোগের ক্ষেত্রে কাজ করে থাকে। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই ফ্লুয়েস্টার ওষুধটি কতগুলো রোগের ক্ষেত্রে কাজ করে থাকে। তো আমরা সর্বপ্রথম জেনে নিই যে এই ফ্লুয়েস্টার ওষুধটি কোন কোম্পানি বাজার করে থাকে। এই ফ্লুয়েস্টার ওষুধটি বাজার করে থাকে রেনাটা কোম্পানি। আর এইটি সবচেয়ে বেশি কাজ করে যাদের ত্বকে সমস্যা রয়েছে, স্কিনের উপরে কাজ করে, এবং সবচেয়ে বেশি কাজ করে কাটা ছেঁড়া এবং ফোঁড়া ইত্যাদি রোগ ছাড়াও অনেক রোগ রয়েছে, যেমন হচ্ছে যে ডেলিভারির পরে যাদের কাটা ছেঁড়া করা হয়। বিশেষ করে আপনি দেখবেন ফ্লুক্লক্সোসিলিনের যেই কোনো একটা গ্রুপের ওষুধ, ফ্লুক্লক্সোসিলিন এই গ্রুপের যে কোনো একটা কোম্পানির ওষুধ ডাক্তারগণ লিখবেই। তো এই ওষুধটি কী কী কাজ করে তা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সর্বপ্রথম কোম্পানি যেটা ক্লেম করতেছে যে এই ওষুধটি কী কী কাজ করে, ফ্লুক্লক্সোসিলিন ফেনিসিলিনেজ তৈরি করে এমন সব ধরনের ব্যাকটেরিয়া সহ অন্যান্য গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত। অর্থাৎ এটি আপনাদেরকে বলেছি যে কি কি কারণে, অর্থাৎ আমাদের বডিতে যে ব্যাকটেরিয়া রয়েছে, কোন কোন ব্যাকটেরিয়া আক্রান্ত করলে রোগের সৃষ্টি হয়, ওই সকল রোগ থেকে বাঁচতে এই ফ্লুক্লক্সিলিন গ্রহণ করা হয়ে থাকে। ত্বক ও কোমল কলার সংক্রমণ। ত্বক ও কোমল কলার সংক্রমণ বলতে বোঝানো হয়েছে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন স্থানে ফোঁড়া ওঠে, অথবা শরীরের বিভিন্ন স্থানে ফোঁড়া ছাড়াও দেখা গেছে ক্ষত হয়ে যায় হঠাৎ করে চুলকাতে, তখন কিন্তু এই ওষুধটি গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ যাদের কয়েকদিন পর পর ফোঁড়া হয় অথবা ফোঁড়া উঠে, বিশেষ করে বিষ ফোঁড়া, লোম ফোঁড়া, যে ফোঁড়াই আমরা বলি না কেন, এই ফোঁড়া অথবা ত্বকের মধ্যে কোনো র্যাশ পড়ে যাওয়া, চুলকাতে ওই সকল সমস্যায় এই ফ্লুয়েস্টার 500 মেডিসিন ক্যাপসুলটি ইউজ করা হয়ে থাকে। এবং যাদের আলসারের সমস্যা রয়েছে, ত্বকের মধ্যে আলসার হয়ে গিয়েছে, যখন আলসার বলতে আপনি এই জিনিসটি বুঝতে পারবেন না যে আসলে ত্বকের মধ্যে কিভাবে আলসার হয়, যখন ডাক্তারগণ ব্লাড টেস্ট করাতে দেন স্কিনে কোনো সমস্যা থাকলে, তখন দেখা গেছে ডাক্তারগণ বুঝে থাকে যে এই রক্ত সমস্যার কারণে হয়তো আলসার হয়ে গিয়েছে। তখন এই ত্বকে আলসারের সমস্যা থেকে বাঁচতে এই ফ্লুয়েস্টার ওষুধটি দিয়ে থাকে। এবং যাদের একজিমা রয়েছে, একজিমা বলতে যাদের চুলকানির মতো করে চুলকাতে একজিমা হয়ে গিয়েছে, তারাও এই মেডিসিনটি গ্রহণ করতে পারবেন। যাদের ব্রণের সমস্যা রয়েছে, মুখের মধ্যে অনেক বেশি ব্রণ উঠে, আর ওই ব্রণগুলো কিন্তু ন্যাচারাল ব্রণের মতো না, ব্রণগুলো কিন্তু খুবই বড় বড় ব্রণের মতো দেখতে দেখা যায়। এই ব্রণগুলো থেকে বাঁচতে এই ফ্লুয়েস্টার 500 মিলিগ্রাম ওষুধটি গ্রহণ করতে পারবেন। এবং যাদের ওটাইটিস মিডিয়া ও ইমপেটিগো ধরনের সমস্যা রয়েছে, তারাও এই ওষুধটি সেবন করতে পারবেন। এবং যাদের শ্বাসনালীর সংক্রমণ রয়েছে, শ্বাসনালীর সংক্রমণ বলতে আমরা যেখান দিয়ে নিঃশ্বাস নিই, শ্বাসনালী, যাদের এই সমস্যা রয়েছে, শ্বাসনালীতে নিউমোনিয়া বলতে যাদের অতিরিক্ত ঠান্ডা গভীর হতে থাকে, ঠান্ডা বেশি থেকে বেশি যখন হয় তখন ওটি নিউমোনিয়া হয়। আর এই নিউমোনিয়া থেকে বাঁচতে ফ্লুয়েস্টার ওষুধটি ডাক্তারগণ দিয়ে থাকেন। অবশ্যই কিন্তু আপনি এই অ্যান্টিবায়োটিক ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন, তাছাড়া কিন্তু আপনি নিজে গ্রহণ করতে যাবেন না। এবং যাদের সাইনোসাইটিস রয়েছে, সাইনোসাইটিস বলতে যাদের নাকের মাংস বৃদ্ধি হওয়ার কারণে অনবরত হাসি সমস্যা দেখা দেয়, তারাও এই ওষুধটি সেবন করতে পারবেন। এবং নাকের মাংস বৃদ্ধি পায়, তারা এই ওষুধটি সেবন করতে পারবেন। এবং যাদের টনসিল রয়েছে, টাইটিস অর্থাৎ টনসিল রয়েছে, যাদের গলা ফুলে যায়, গলা দুই পাশে দেখা গেছে মাংস বৃদ্ধি পায়, তারাও এই ফ্লুয়েস্টার ওষুধটি গ্রহণ করতে পারবেন। অথবা কিন্তু আপনি আবারও বলতেছি, নিজে এটি গ্রহণ করতে যাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। কারণ হচ্ছে যখন মায়েদের ডেলিভারি হয়, পেট
কে কাটা হয় তখন কিন্তু সিলিয়ার পর কিন্তু এই ফ্লু এস্টার অর্থাৎ ফ্লুক্লক্সিসিলিনের যে কোনো একটি গ্রুপের একটি ওষুধ দিয়ে থাকেন ডাক্তারগণ। তো এখন আমরা আলোচনা করব অর্থাৎ এই ওষুধটি খাওয়ার নিয়ম অনুযায়ী। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা 250 মিলিগ্রাম করে দিনে 4 বার অর্থাৎ সকালে এবং অর্থাৎ 6 ঘন্টা অন্তর অন্তর, অথবা যদি যাদের তীব্র সংক্রমণের ক্ষেত্রে এই মাত্রা দ্বিগুণ হতে পারে অর্থাৎ 500 মিলিগ্রাম দৈনিক 4 বার সেবন করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 10 বছর যে সকল বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্ধেক। তো এই ছিল সেবনবিধি। এবং এখন আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থায় স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কিনা। এই ওষুধটি মূলত প্রেগনেন্সি ক্যাটাগরিতে বি, অর্থাৎ এটি যদি আপনি ডাক্তার মনে করেন তাহলে দিতে পারে। আর এটি স্তন্যদানকালে যদি ডাক্তার প্রয়োজন মনে করেন বলতে ডাক্তার দিয়ে থাকেন তাহলে আপনারা সেবন করতে পারবেন স্তন্যদানকালে। তো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণত বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ও বদহজম অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। আর আপনাদেরকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় বলে থাকি, আজকের বাজারে এই ফ্লুক্লক্সিসিলিন ওষুধ অন্যান্য কোম্পানি যেগুলো রয়েছে প্রায় সবগুলো ওষুধ দাম কিন্তু বাড়তে, কিন্তু এই ফ্লু এস্টার ওষুধটির দামে কম। যেমন বাজারে সবচেয়ে বেশি হট প্রোডাক্ট হচ্ছে যে এসিআই কোম্পানির ফ্লুক্লক্স। তো ওই ওষুধটির বাজার মূল্য কিন্তু 14 টাকা সামথিং, কিন্তু এই ফ্লু এস্টার ওষুধটি রয়েছে যেটির দাম কিন্তু 10 টাকায় রয়েছে। পূর্বের দাম কিন্তু বৃদ্ধি করেনি। তার কারণে আপনারা হয়তো যদি একটু মাথা খাটান তাহলে আপনাদেরকে যদি ফ্লুক্লক্স লিখে থাকে তখন আপনারা যদি ফ্লুক্লক্সটি না নিয়ে ফ্লু এস্টার নেন তাহলে আপনার এক পিসে 4 টাকা করে বেঁচে যাবে। তো আপনি কিন্তু ওখান থেকে দেখা গেছে অনেকগুলো টাকা বাঁচাতে পারবেন। যেমন আপনার 100 টাকার মতো বেঁচে যাবে যদি আপনি দেখা গেছে ফুল কোর্সের 7 দিনের ওষুধ নিয়ে থাকেন 28টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনার ওই মেডিসিন বা ওই রেমেডি নিয়ে যে কিছুই হোক না কেন আমরা একটা ভিডিও করার। আর আমাদের এই চ্যানেলটাতে অর্থাৎ এই মেডিসিন কেয়ার চ্যানেলটাতে প্রতিনিয়ত মেডিসিন অথবা কোনো ইনফরমেশন নিয়ে ভিডিও করা হয়ে থাকে আপনাদের উদ্দেশ্যে। তাই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।